হ্যালো, হ্যাঁ বলুন। তোর কুস্তি গুড মারবো কালকে রে। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো কানকির ছেলে। বল 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 হ্যালো, বল কানকির ছেলে বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। এক খানকির ছেলে বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? আপনি খানকির ছেলে জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এ খানকির ছেলে এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। আরে খানকির ছেলেকে বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না সালা। খানকির ছেলে 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। খানকির ছেলে কথা বলেছি। তোর মাকে আমার চুদতে খুব ইচ্ছা হচ্ছে রে। কবে চুদতে দিবি তোর মাকে আর বউকে? আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর গুদ মারবো আমি ডেপুটেশন। পরশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড রেড করতে গিয়েছে রে তোর বউ। তোর বউ ল্যাকেট হয়ে গিয়েছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি উপরত মন্ডল বলছি। এই খানকি ছেলেটাকে সরাবে না নাকি? হ্যাঁ, একবার খানকি ছেলে পশু ডেপুটেশন দিয়েছি, একে মারবে। কি মারবো দেখুন আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, এ বলেছে খানকি ছেলে। এই খানকি ছেলে বলেছে 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে খানকি ছেলে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। হ্যাঁ তিতির ভাই, তোর বউকে আমাকে চোদা বাজারে নিয়ে এসেছে, যে আমার গান বানাইছে মাদা চোদ। তোর পরশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা কানকির ছেলে, তোর গোষ্ঠীর গুদ মেরে দেবো। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, স্যার নমস্কার। স্যার বলুন স্যার। আর ওই সিঙ্গি যাচ্ছিল রুল বলে আমাদের একটা ছেলে। হ্যাঁ স্যার, ওই আমি খবর পেয়েছি, গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার। ওই 3 জনের নাম আছে, ওই 3 জনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার। হাসপাতাল নিয়ে আগে নিয়ে যাও। ঠিক ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে। একটা মারাত্মক অভিযোগ। আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল। ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000। এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এখন তো অভিযুক্তরা কেউ গ্রেপ্তার হয়নি। হ্যাঁ, 2টো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব সঞ্জীব মুখার্জি, স্বপন, এরা এখনো অ্যারেস্ট হয়নি।
এবং সাংঘাতিকভাবে মারধর করা হ্যাঁ হয়েছে। আপনারা দেখেছেন, টিভিতে দেখেছি। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। কিন্তু বোলপুর তো একটা হেরিটেজ শহর। কি করবো তা, যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি এগেইনস্টে সামথিং কে বলেছি। আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসি এগেইনস্টে সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ও যেসব জায়গাতে আড্ডা করে সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি তারা খবর নিয়ে কি করে।